আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 17 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সারা রাত তালাবন্দি বৃদ্ধার মৃতদেহ, অমানবিক কাণ্ডের তীব্র নিন্দা, চাঞ্চল্য শ্রীভূমিতে। করিমগঞ্জে চুরের দৌরাত্ম্য, আতঙ্কে শহরবাসী, আটক চুর। বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, যুব মহিলাদেরই প্রাধান্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজ্যে কংগ্রেসের ফল বিহারের চেয়েও খারাপ হতে পারে, বললেন মুখ্যমন্ত্রী। 30 ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কতা। বরাকে এমএমএলপি কোথায়, প্রশ্ন তুলে রাজ্যসভায় সরদ সুস্মিতা দেব, কটাক্ষ প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কেও। 26-এ বড়খলায় কিশোরনাথকে প্রার্থী করার দাবিতে সোচ্চার বিজেপি কর্মী সমর্থকরা। ভেঞ্চার স্কুল ও চাকরি কেলেঙ্কারি, ডিআই মতির বিরুদ্ধে পুলিশে নালিশ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমিতে সমাজ কল্যাণ বিভাগে 2টি পদে প্রার্থী নিয়োগের সাক্ষাৎকার 19 ডিসেম্বর। 108 মৃত্যুঞ্জয় কর্মীদের দাবির সমর্থনে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র শ্রীভূমি যুবক কংগ্রেসের। এবং সর্বশেষ খবরটি হলো, পকেটের টাকা খরচ করে সংস্কার হচ্ছে জামিরার ভেঙ্গে পোড়া সেতুর। বিভাগীয় চাপের মুখে পিছু হটলেন সচিব। এবারে শুনুন বিস্তারিত খবর। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যুর পর রাতভর ঘরে বন্দি থাকল মৃতদেহ। ঘরে তালা লাগিয়ে চলে গেলেন নিকটাত্মীয়রা। পুলিশ উদ্ধার করল মৃতদেহ। এ নিয়ে শ্রীভূমি শহরে এক বৃদ্ধা মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীভূমি শহরের নীলমণিপথের বাসিন্দা 60 বছর বয়সের শ্রেয়সী রায় নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলা দীর্ঘদিন ধরেই একা বসবাস করছিলেন। শনিবার তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন বলে জানা যায়, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। অভিযোগ উঠেছে, মহিলার মৃত্যুর খবর পেয়ে তার নিকটাত্মীয়রা বাড়িতে উপস্থিত হয়ে মৃতার চোখে তুলসী পাতা দিয়ে ধর্মীয় রীতি পালন করেন। এরপর আশ্চর্যজনকভাবে তারা ঘরে তালা লাগিয়ে চলে যান। ফলে সারা রাত মৃতদেহ ঘরের মধ্যেই বন্ধ অবস্থায় পড়ে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটি বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। এরপর মৃতদেহ শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নিকটাত্মীয়দের ভূমিকা নিয়েও তদন্ত করা হয়েছে। নিকটাত্মীয়দের এমন অমানবিক আচরণে এলাকায় তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত মহিলার সঙ্গে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনাটিকে ঘিরে শ্রীভূমি জুড়ে এখন চরম চাঞ্চল্য। পরবর্তী খবর, শ্রীভূমি শহর এলাকায় চুরের দৌরাত্ম্যে চরম আতঙ্কে সাধারণ মানুষ। কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। চুরি ছিনতাইয়ের ঘটনায় রাতের ঘুম হারাম হয়ে উঠেছে শহরবাসীর। অভিযোগ উঠছে, বারবার চুরির ঘটনা ঘটলেও চোর ধরতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন। অবশেষে পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নিজেরাই এক চোরকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান সড়ক এলাকায় গভীর রাতে চুরি সংঘটিত হচ্ছে। বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট কোনো কিছুই রেহাই পাচ্ছেন না চোরের হাত থেকে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বুধবার ভোর রাতে শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে। জানা গেছে, ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল।
তবে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবকের দেহ তল্লাশি চালিয়ে তার পকেট থেকে উদ্ধার হয় এক মহিলার চুরি করা সামগ্রী। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে যুবকটি ভেঙে পড়ে এবং তার কাছ থেকে আরও বেশ কিছু চুরি করা কাঁসার বাসনপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী দেখে এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয় যে ওই যুবকটি সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত। আটক যুবকের নাম অজিত শব্দকর। সে নিলামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শ্রীভূমি থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, শহরে পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার করা না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। চোরের দৌরাত্ম্য বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তী খবর, বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, যুব মহিলাদেরই প্রাধান্য বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিরোধীদের একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়ে তার দলের নির্বাচনী প্রস্তুতি যে প্রায় শেষ, সে কথা খোলাখুলিভাবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, এবারের নির্বাচনে রাজ্যে কংগ্রেসের ফলাফল বিহারের চেয়ে খারাপ হতে পারে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও বিজেপির প্রস্তুতি প্রায় শেষ। কয়টি আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে তাও চূড়ান্ত হয়ে গেছে। আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়েছে মিত্র দলগুলোর সঙ্গে, ফলে কোনো অসুবিধে নেই। তিনি বলেন, এবারের নির্বাচনে 126টির মধ্যে 103টিতে এনডিএ ভালো মতন প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থী তালিকাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। অন্যান্য বারের তুলনায় এবার প্রার্থী তালিকায় যুব প্রজন্ম এবং মহিলার সংখ্যা বেশি থাকবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আশায় বুক বেঁধেছেন অনেক যুব প্রজন্মের সম্ভাব্য প্রার্থী। গত সোমবার এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলেছিলেন, এবারের নির্বাচনে বিহারের চেয়েও খারাপ ফলাফল হবে কংগ্রেসের। এ নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী রাগটাক না করে বলেন, বিহারে কংগ্রেসের মাত্র 6 জন বিধায়ক রয়েছেন। একটি ইনোভা গাড়িতে ঘোরাফেরা করতে পারেন কংগ্রেসি বিধায়করা। আসামেও কংগ্রেসের অবস্থা মোটেও ভালো নয়। বিহারের চেয়েও খারাপ ফলাফল হতে পারে কংগ্রেসের। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করলে সব পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ভয় করেন প্রধানমন্ত্রী। গৌরবের এই মন্তব্যের জবাবে কটাক্ষ করে হিমন্ত বলেন, প্রলাপ বকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভয় বলতে গৌরব কি বোঝাচ্ছেন তা বোধগম্য নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একের পর এক নির্বাচনে বাজিমাত করছে বিজেপি। পরবর্তী খবর, গোটা আসাম জুড়ে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের ফলে শীতের দাপট আরও জোরদার হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সকাল ও রাতের দিকে তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এই পরিস্থিতি আগামী 30 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঠান্ডা আবহাওয়ার সঙ্গে ঘন কুয়াশাও রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলছে, যার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পরবর্তী খবর, 2026-এর বিধানসভা নির্বাচনে বড়খোলা আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনসমর্থনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের স্পষ্ট মত, মাঠের বাস্তব জনসমর্থন উপেক্ষা করে টিকিট প্রদান করা হলে বড়খোলায় বিজেপির পক্ষে ফের জয়লাভ কঠিন হয়ে পড়বে। কর্মীদের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনে জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে টিকিট বন্টন করায় বড়খোলায় কংগ্রেস প্রার্থী বিজয়ী হন। সেই ভুল সিদ্ধান্তের খেসারত আজও দলের কর্মীদের বহন করতে হচ্ছে। তাই এবার যদি টিকিট বন্টনে আবারও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বিজেপি কর্মীরা রাজনৈতিক ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। তাপাং চিবিটাবিচিয়া প্রাক্তন বিধায়ক কিশোরনাথের সমর্থকদের এক কর্মী সভায় এই ক্ষোভ উগরে দেন বক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বড়খোলা মণ্ডলের প্রাক্তন চা মোর্চার সভাপতি শ্রবণ কুমার গোয়ালা বলেন, কিছু সুযোগ সন্ধানী নেতা এবারও কিশোরনাথের টিকিট বাঞ্চারের জন্য চেষ্টা চালাচ্ছেন। তারা জেনে শুনেই তার বিপুল জনপ্রিয়তাকে আড়াল করার অপচেষ্টা করছেন।
তিনি আরও বলেন, প্রাক্তন বিধায়ক কিশোরনাথের জনপ্রিয়তা গোটা বড়খলা এলাকা জুড়ে বিস্তৃত। বহু মানুষ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তাকে আগামী নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দেখতে চান, কারণ তার বিধায়কত্বকালে বড়খলায় একাধিক জনমুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে, যার সুফল আর্থিক, সামাজিক ও ব্যবসায়িক দিক থেকে পেয়েছেন এলাকার মানুষ। সবাই আরও জানানো হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ মানুষ আজও সরাসরি কিশোরনাথের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সব দিক বিবেচনা করে কিশোরনাথ বিজেপির প্রার্থী হলে বড়খলায় তার জয় নিশ্চিত, এমনটাই এক বাক্যে দাবি করেন কর্মী সমর্থকরা। পরবর্তী খবর, বেঞ্চার স্কুল ও চাকরি কেলেঙ্কারি, ডিআই মতির বিরুদ্ধে পুলিশে নালিশ। হাইলাকান্দি জেলার বহু আলোচিত বেঞ্চার স্কুল প্রাদেশিকীকরণ এবং চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত মতিউর রহমান লস্কর ওরফে ডিআই মতির বিরুদ্ধে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হলেন কয়েকজন ভুক্তভোগী, মিতালি পাল, শান্তারানী পাণ্ডে এবং দিলওয়ার হোসেন লস্কর। এদিন হাইলাকান্দি জেলার পুলিশ সুপারের কাছে মতিউরের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানিয়ে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী দক্ষিণ হাইলাকান্দির বাসিন্দা মতিউর রহমান লস্কর ওরফে ডিআই মতি বিভিন্ন সময় জেলার অপ্রাদেশিকৃত স্কুলগুলো প্রাদেশিকীকরণের টুপ এবং ওইসব স্কুলে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগকারীরা জানিয়েছেন, মতিউর রহমান লস্কর ভুয়ো ডাইসকোড এবং জাল সরকারি নথিপত্র ব্যবহার করে একটি বিশাল প্রতারণার জাল বিস্তার করেন। যখনই প্রতারিতরা অর্থের হিসাব চেয়ে চাপ দিতে শুরু করেন, তখনই নিজের শিক্ষকতার চাকরি ছেড়ে এলাকা থেকে আত্মগোপন করেন মতিউর। তথ্য অনুযায়ী অভিযুক্ত মতিউর রহমান লস্কর বর্তমানে দুলিয়াজান এলাকায় আত্মগোপন করে আছেন এবং সেখানেও ওএনজিসিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নতুন করে প্রতারণার ফাঁদ পেতে রয়েছেন। জানা গেছে, সেখানেও তিনি অবলীলায় জনপ্রতি 6 থেকে 7 লক্ষ টাকা করে আদায় করছেন এবং প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র বিলিয়ে যাচ্ছেন। জনৈক প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধির এক ছেলেকে ওএনজিসিতে চাকরি দেওয়ার নামে 6 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভুয়ো নিয়োগপত্র ধরিয়ে দেন ডিআই মতি। এ নিয়ে ওই পঞ্চায়েত প্রতিনিধি তার বিরুদ্ধে গর্জে উঠতেই একদল মধ্যভোগী দালাল সক্রিয় হয়। তারা টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে মধ্যস্থতায় নেমে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করে। এদিকে ডিআই মতি আত্মগোপন করলেও তার সাগরেদরা হাইলাকান্দিতে সক্রিয়। পুলিশ অভিযান চালালে সব বেরিয়ে আসবে। এদিন অভিযোগ দাখিল শেষে ভুক্তভোগী দিলওয়ার হোসেন লস্কর জানান, মতিউর রহমান তাদের বিশ্বাস এবং ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছেন। পুলিশ সুপারের কাছে তাকে অবিলম্বে গ্রেফতার করার এবং আত্মসাৎ করা টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। অভিযোগকারীরা আশা প্রকাশ করেছেন যে জেলা পুলিশ প্রশাসন এই আন্তঃজেলা প্রতারক চক্রের মাস্টারমাইন্ডকে দ্রুত আইনের আওতায় এনে সাধারণ মানুষকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবে। পরবর্তী খবরটি হলো, পকেটের টাকা খরচ করে সংস্কার হচ্ছে জামিরার ভেঙ্গেপোড়া সেতুর। জামিরা পঞ্চম খণ্ড গ্রামের নবনির্মিত সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। বেলাগাম দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ প্রকাশ্যে আসতেই বিভাগীয় চাপের মুখে পড়েছেন জামিরা গ্রাম পঞ্চায়েতের সচিব নীরেন সিং। গত 25 নভেম্বর জামিরায় নির্মাণের পরেই নতুন সেতু ভেঙ্গে পড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই জেলা স্তর পর্যন্ত বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ চরম আকার নেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নির্দেশে অভিযুক্ত সচিব নীরেন সিংহ নিজের পকেট থেকে অর্থ খরচ করে দ্রুত সেতুটি মেরামতের কাজ শুরু করতে বাধ্য হয়েছেন। এলাকাবাসীর বক্তব্য, আমরা চেয়েছিলাম দোষীদের শাস্তি হোক, কিন্তু সরকারি কোষাগার থেকে নতুন করে আর কোনো টাকা খরচ হোক সেটা চাইনি। অন্তত পকেটের টাকা খরচ হওয়া কিছুটা হলেও শিক্ষা হবে। এই ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে অনিয়ম করলে পার পাওয়া যায় না। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে নিম্নমানের পিলার ও অ্যাপ্রোচের কারণে সেতুটি ধসে পড়েছিল। সেই অংশগুলো এখন যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে ফেলা হচ্ছে এবং নতুন করে মানসম্পন্ন সামগ্রী দিয়ে নির্মাণের কাজ চলছে। তবে প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা চাপের মুখে দায় এড়ানোর কৌশল হিসেবেই দেখছেন। তাদের দাবি, শুধুমাত্র মেরামত করলেই চলবে না, নিম্নমানের কাজের মূল কারিগর ও দুর্নীতির সঙ্গে জড়িত
অন্যান্য জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রাক্তন জিপি সভাপতি আবু বক্কর মজুমদার এবং সচিব নীরেন সিংহের যোগসাজশে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি এখনও বহাল রেখেছেন গ্রামবাসীরা। জনগণের করের টাকা এভাবে নষ্ট করার জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পে এমন ভয়ঙ্কর দুর্নীতি আর না হয়। আপাতত সচিবের ব্যক্তিগত খরচে মেরামতের কাজ চললেও সামগ্রিক দুর্নীতির তদন্তের দাবি নিয়ে জল কতদূর গোড়ায় সেটাই এখন দেখার বিষয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।